সব মন দিয়ে একটু শুনেন, ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো। সোনা বন্ধু সোনা নাগত আমার কথা শুনো না। প্যাড প্যাড কেন করছি? তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী ওহুদ প্রান্তাক ধর্ম যুদ্ধ করেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছেন। কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছেন। তোমরা মেরো না গো নবীজিকে মেরো না, তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী বনে বনক, দয়ার নবী বনে বনক চরাইতেন ছাগল। কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, সে আল্লাহর প্রেমে দিওয়ানা। তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তো ভাই, কথাগুলো মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন। জানার নাম দিন নয় ভাই, মানার নাম হচ্ছে দিন। মানুষ গাড়ির গাড়ি হাদিস জানে, কিন্তু যদি আমল না করে তো আর জানা করতে না জানাই ভালো। আর কেউ যদি হালকা হাদিস জানে কিন্তু যদি হাদিসের উপরে আমল করে, হাদিসটা মেনে চলে, তাহলে ইনশাল্লাহ ও কামিয়াবি হয়ে গেল। তো কথা হচ্ছে ভাই, হাদিস কোরআন শুনবেন, শুনেন কম, আমল বেশি করে করেন। যেটাই হাদিস শুনবেন, হাদিস আমল করেলেন, তাহলে আপনার জিন্দগিটা ধন্য হয়ে যাবে। আর নচেত আপনি বেকার হয়ে যাবেন, আপনার লাইফ শেষ, আপনার জিন্দগিটা শেষ। গরু বাছুরের মতন জিন্দেগি, নমাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তসবিহ নাই, জিকির নাই, কিছু নাই, আপনার জিন্দগিটা বেকার জিন্দেগি। তো কথা হচ্ছে ভাই, যে একটু সজাগ হন, একটু হুঁশিয়ারি হন, এখনো সময় আছে, শুধরে যান, নমাজ রোজা করতে লাগে, না হলে আপনার জিন্দগিটা বেকার হয়ে যাবে। পস্তাইতে পস্তাইতে যখনই আজরাইল এসে টুটিতে হাত দিবে, তখন থেকে পস্তাইতে লাগবেন, পস্তাইতে পস্তাইতে জীবন শেষ। বুঝতে পারছেন? তাইলে এখন থেকে আপনাকে জীবনটাকে কাজে লাগান, তাহলে আপনার কাজ দিবে, আর না হলে জিন্দগিটা বেকার হয়ে যাবে। তো যাই হোক, আমি যে আয়াত পরিবেশন করেছি ইনশাল্লাহ সামনে রেখে দু চারটা কথা বলবো। কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। কথাগুলো হলো যে, কথাগুলো মন দিয়ে শুনবেন, যে কথাগুলো হচ্ছে আল্লাহ পাক আদমের সন্তানকে কত ভালোবাসেন, অর্থাৎ আপনাদেরকে, আমাদেরকে, আদম সন্তান আমরা, আল্লাহ পাক কত ভালোবাসেন, এবং আখিরি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ পাক কত ভালোবাসেন, এই কথাটি আপনাদেরকে আমি শোনাচ্ছি, শুনেন। আল্লাহ পাক যখন আদমকে তৈরি করবেন, তো আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, আর ফেরেশতাদেরকে ডেকে মাশওয়ারা করলেন, জিজ্ঞাসা করলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً
ফেরেশতাদেরকে বললেন, রে আমার ফেরেশতারা, আমি দুনিয়ার বুকে জমিনের বুকে মাটির উপর একটা প্রতিনিধি বানাতে চাই। আমি জমিনের উপরে একটা খলিফা বানাতে চাই। আমি একটা মাটির জাতকে বানাতে চাই। তোমরা বলো তোমাদের মতামত কি? ফেরেশতারা বলল, আল্লাহ, তুমি জমিনের উপরে খলিফা তৈরি করিও না আল্লাহ, জমিনের উপরে মাটির জাতকে তৈরি করিও না, আদমকে বানাইও না, আদমকে তৈরি করিও না আল্লাহ। কারণ এরা পৃথিবীতে যাবে আল্লাহ, জমিনের উপরে যাবে আল্লাহ, এরা মারামারি করবে, ভাইয়ে ভাইয়ে কাটাকাটি করবে, ভাইয়ে ভাইয়ে মারামারি করবে, এরা খুন খারবা করবে, খুনাখুনি করবে, মার্ডার করবে, রক্তপাত করবে। আল্লাহ, মানুষ তৈরি করিও না, আদম তৈরি করিও না আল্লাহ। তোমার যত ইবাদত বান্দেগি করতে হয়, যত তোমার তাসবিহ জিকির করতে হয় আল্লাহ, তোমার আমরা সবই করব, কিন্তু আল্লাহ তুমি দুনিয়াতে মানবকে তৈরি করিও না আল্লাহ। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা জানো না, আমি খলিফা তৈরি করব। এইবার আল্লাহর কারিশমা, আল্লাহ পাক অনেক লম্বা চওড়া ঘটনা আছে রে ভাই। আমি সংক্ষিপ্ত আপনাদেরকে বলছি যে আদমের সন্তানকে আল্লাহ কত ভালোবাসেন। আল্লাহ পাক বললেন, এবার আমি খলিফা তৈরি করব। এবার আল্লাহ পাক করলেন কি, আদমকে তৈরি করলেন, মাটি থেকে সৃষ্টি করলেন, মাটি থেকে তৈরি করলেন, বানা হয়ে গেল, আদমকে বানিয়ে রেখে দিলেন। এবার মাটির দেহ পড়ে আছে কতকাল, অনেক দিন পর্যন্ত মাটি পড়ে থাকলো, আদমের বডি পড়ে থাকলো, আর বডি শুকিয়ে টনটনা টান হয়ে গেল। যখন ঠোকা মারছে তো খালি টান 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 করে বাজছে, বডি শুকিয়ে গেছে। এইবার আল্লাহ পাক করলেন কি, রূহটাকে নিয়ে আসলেন, আর রূহটাকে নিয়ে এসে যখন ওর বডির কাছে এসে যখন ছেড়ে দিল, তুমি আত্মার মধ্যে প্রবেশ করো। ওর আত্মা কোন দিক দিয়ে যাবে দিশা পাই না, কোন দিক দিয়ে যাবে, খালি ঘুরছে, চতুর্দিক দিয়ে ঘুরতে 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 লাখের মধ্যে যেমন ঢুকেছে, যেমন লাখ দিয়ে গেছে, লাখের মধ্যে যেমন যাবো রে ভাই। অনেক দিন থেকে পড়ে আছে লাখে, গর্দা পড়ে, ধুলা ধসড় পড়ে, গেন্দা মানে লাখে গেন্দা হয়ে আছে। এবার যেমন লাখ দিয়ে ঢুকেছে, একবার পাড়াম করার হাঁচি বানিয়ে গেছে। এবার বডি তৈরি হয়ে উঠে বসে গেল, আর লাখ দিয়ে ফাটাং করে হাঁচি যখন বেরিয়ে গেল, আদমের মুখ দিয়ে বলল, যেমন হাঁচি পড়লো বলল আলহামদুলিল্লাহ। সাত আসমান, সাতটা ভাগ জমিন, সারা বিশাল বিশ্বতে যত কিছু আছে, সমস্ত জিনিসের তারই প্রশংসা করা হয়ে গেল। এবার যেমন হাঁচি পড়ে গেল, তো হাঁচি যেমন পড়ে গেল, এইবার ফেরেশতারা তখন বুঝতে পারল যে সুবহানাল্লাহ, এর হাঁচি পড়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ এ শব্দ তো আমরা জীবনেও জানি না। এইবার করল কি, যেমন এই কথাটা বলার ভাই, আল্লাহ পাক বলে দিলেন, ওরে আমার ফেরেশতা তোমরা যতগুলো আছো, যত আমার ফেরেশতা বর্গ আছো তোমরা, এইবার ফেরেশতারা সবাই তামাশগির, চতুর্দিকে তামাশগির ফেরেশতারা একবারে ভিড় লাগিয়ে জমিয়ে দেখ